তো বন্ধুরা, এই সামনের জমিটি দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখলেই দেখতে পাবেন ওই দিকের গাদাটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সো এই জমিটি আমাদের, ওই গাদাটি থেকে ধান চুরি হয়ে গিয়েছে। কি আর বলবো বন্ধুরা, এখনও মানুষের অভাব চাই। দেখো, আমরা তো গরিব মানুষ, তো আমাদেরই কেন এরকম হয়। এদিকে দেখুন, সব ধানের জটগুলো কেটে নিয়ে চলে গেছে। গাদাটা সবটাই তো নিয়ে পালাইছে। কীরকম নেমো খারাম আপনারাই বুঝুন। এখানে সব ধানের জটগুলো কেটে নিয়ে চলে গিয়েছে, আটিগুলো ফেলে রেখেছে। বন্ধুরা, কষ্ট করে ধান লাগাই, সেই ধান পেতে আমাদের 6 মাস সময় লাগে। সেই কষ্টটা ভাই, বন্ধুরা সব শেষ হয়ে গেল। বন্ধুরা, এবারে আমরা না খেতে পেয়ে মরে যাবো। বন্ধুরা, একটু সাহায্য করো আমাদের। কোনটা? এইটাই শুধু কেটেছে নাকি? দেখে নিন, আর একবার দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। সব ধান কেটে নিয়ে চলে গিয়েছে। কি বলবো বন্ধুরা, এই কটা ধান খালি পড়ে রয়েছে, এই দিকের কটা, তা বাকি সব কেটে নিয়ে গেছে। এগুলো সব কেটে নিয়ে গেছে, একটা ধানও নেই, শুধু খড়ের আটি পড়ে রয়েছে। সব জট কেটে নিয়েছে, কিছু বলার নেই। এতগুলো যে চুরি হয়ে গেছে, মাঠে রাখ আছে, রাখের পাহারা এমন, কে চুরি করছে না করছে দেখবে না, এক জায়গায় বসে বসে গল্প করে রাখরা। আর এইদিকে যখন ধান ঝাড়া হয়ে যায়, তখন রাখের টাকা নিতে খুব পায়ে এগিয়ে গিয়ে চলে আসে। কি আর বলবো, এই যে এতগুলো ধান যে নষ্ট হয়ে গেল, এবারে দায়টা কে দেবে? তোমাদের বাবা?